জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তো। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আধ্যাত্মিক মার্গে চলতে গেলে তার একটি অঙ্গ হলো উপবাস। প্রায় সকল ধর্মেই এই উপবাস রীতিটি প্রচলিত আছে। প্রকৃতপক্ষে নিজের শরীর ও মনকে শুদ্ধ পবিত্র করে তোলাই হলো এই উপবাসের লক্ষ্য। এখন এই উপবাস শব্দটিকে যদি আমরা ভাঙি, অর্থাৎ উপ এবং বাস এই দুটি শব্দ পাই। উপ অর্থাৎ নিকটে, আর বাস বসবাস করা, থাকা। কার নিকটে থাকবো? ভগবানের নিকটে, ভগবানের সান্নিধ্য লাভ করা। তাই উপবাস শব্দের অর্থ হলো ভগবান বা ইষ্ট দেবতার সান্নিধ্যে থাকা, তার সান্নিধ্যে বসবাস করা, তার সান্নিধ্য লাভ করা। বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনাকে কেন্দ্র করে বিভিন্ন তিথি অনুসারে আমরা কম বেশি উপবাস করেই থাকি। আধ্যাত্মিক, সামাজিক, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, রাজনৈতিক ইত্যাদি নানান দিক থেকে এই উপবাসের নানান তাৎপর্য আছে। আধ্যাত্মিক দিক থেকে সনাতন হিন্দু ধর্মের মানুষেরা, ভক্তেরা বিভিন্ন তিথি অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজাকে কেন্দ্র করে উপবাস করে থাকেন। আবার এটিও ঠিক যে সকলের পক্ষে এই উপবাস করা সম্ভব হয় না। অনেকে উপবাস করতে পারেন না, আবার স্বাস্থ্যজনিত কারণেও অনেকে উপবাস করতে পারেন না। আবার যারা উপবাস পালন করে থাকেন তারা যে শাস্ত্রবিহিত সমস্ত উপবাসগুলি, অর্থাৎ সমস্ত তিথিতেই উপবাস পালন করতে পারেন এমনটাও সম্ভব হয় না। এখন সাধনার জগতে উপবাসের তাৎপর্য কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। সাধনার জগতে এই উপবাসের প্রধান তাৎপর্য হলো এই যে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করা। আমাদের অনেকেই একাদশী তিথি, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি বা বিভিন্ন দেবদেবীর পূজাকে কেন্দ্র করে উপবাস পালন করে থাকেন। আমরা যদি দেখি তো দেখব যে একাদশী তিথি তো সারা বছরে অনেক, কারণ মাসে যদি দুটো একাদশী হয় তাহলে সারা বছরে 24টা একাদশী, আর অধিবর্ষে আরও দুটো একাদশী বাড়তি হয়। মোহিনী একাদশী, যোগিনী একাদশী, রমা একাদশী, পার্শ্ব একাদশী, মোক্ষদা একাদশী ইত্যাদি সারা বছরে 24টা একাদশী। তেমনি চতুর্দশী তিথিও মাসে দুটো, অমাবস্যার আগে একটা আর পূর্ণিমার আগে একটা, অর্থাৎ সারা বছরে 24টা। শিব চতুর্দশী, অনন্ত চতুর্দশী, বৈকুণ্ঠ চতুর্দশী, বসন্ত চতুর্দশী, এভাবে সারা বছরে 24টা চতুর্দশী তিথি আছে। ঠিক একইভাবে অষ্টমী তিথিও মাসে দুটো, অর্থাৎ হিসাব মতো সারা বছরে অষ্টমী তিথি পড়ে 24টা। তো এখন এই সমস্ত যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, চতুর্দশী ইত্যাদি তিথিগুলো রয়েছে, এগুলোর মধ্যে কোনগুলো অবশ্য উপবাস করা প্রয়োজন এ সম্পর্কে আমরা জানব। বিদুষী খনা কি বলেছেন? খনা বলেছেন, শয়ন, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী তিথি, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। আরেকবার বলি, শয়ন, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী তিথি, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। শয়ন, উত্থান, পাশমোড়া অর্থাৎ শয়ন একাদশী, উত্থান একাদশী আর পার্শ্ব একাদশী। এরপর বললেন এর মধ্যে ভীমে ছোড়া অর্থাৎ ভৈমী একাদশী। এরপর বললেন দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী তিথি, অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী এবং রামনবমী তিথি। শেষে বললেন পাগলার 14, পাগলা অর্থাৎ শিব ঠাকুর, তো শিব চতুর্দশী, আর পাগলির 8 অর্থাৎ মা দুর্গাকে বোঝানো হয়েছে, অর্থাৎ দুর্গা অষ্টমী। তো এই যে তিথিগুলো বিদুষী খনা বললেন, এগুলোকে এই তিথিগুলোতে উপবাস করা একান্তই দরকার। এই তিথিগুলোতে উপবাস পালন করলে আধ্যাত্মিক দিক থেকে লাভ হয় এবং আমরা পুণ্য সঞ্চয় করতে পারি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।